আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে লিঙ্গবান বা লিঙ্গ নষ্ট করা। এটা একটা নিষিদ্ধ কিতাবের তন্ত্র। যদি এই কিতাব কারো প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন। লিঙ্গবান প্রয়োগের ফলে তার লিঙ্গ নষ্ট হয়ে যাবে। এটা পুরুষ নারী উভয়ের উপর প্রয়োগ করা যায়। যারা খারাপ কাজ করে, পরকীয়া করে বা অনেক পুরুষের সাথে বা অনেক নারীর সাথে সম্পর্ক করে, তাদের উপর এই বানটা নর্মালি প্রয়োগ করা হয়। অন্যভাবে প্রয়োগ করলে গুণাগার হবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমত মন্ত্রটা, মেরা হেরা কামার বাড়ি টুকিটাকি কুমার বাড়ির হোরা আমি মারিলাম অমুকের জায়গায় নাম অমুকের বেটা অমুকের। মানে যেই ছেলের উপর প্রয়োগ করলে আগে পিতার নাম, তারপরে ছেলের নাম। মেয়ের জন্য প্রয়োগ করলে আগে মেয়ের মার নাম, তারপরে বেটার জায়গায় বেটি, তারপর মেয়ের নাম। লিঙ্গের গোড়া নদীতে জোয়ার বিলিতে আমি মাটি আমি দিলাম আবার অমুকের জায়গায় তার নাম। লিঙ্গের আসমানের ঠাটা যদি আমার এই মন্ত্র লড়ে ঈশ্বর মহাদর্যটা ছেড়ে ভূমিতে পড়ে দোহাই নরসিংহের দোহাই নরসিংহের। এই হচ্ছে মন্ত্র। প্রথমত মুখস্থ করে নিতে হবে। এইসব বিদ্যা দেখে প্রয়োগ করলে কাজ হয় না। যে কোনো শনি বা পূর্ণিমার দিনে উলঙ্গ অবস্থায় খোলা আকাশের নিচে বসে 108 বার জপ করে মন্ত্র মুখস্থ করলে তবে এই মন্ত্র সিদ্ধ হবে, এবং সিদ্ধ না হলে কাজ হবে না। সিদ্ধ করলে তবে এই মন্ত্র কার্যকর হবে এবং এইসব মন্ত্র প্রাণ লাভ করবে। তারপর আপনি যে কোনো খাবারের উপরে এই মন্ত্র প্রয়োগ করা যায়। যে কোনো খাবার আপনাকে শ্মশানে নিয়ে চলে যেতে হবে, তারপর উলঙ্গ অবস্থায় সেই খাবারটা আপনার বাঁ হাতের তালুর মধ্যে রেখে এই মন্ত্র একবার পড়বেন নাম সহকারে, একটা ফু। এভাবে 108 বার পরে 108টা ফু দিয়ে বাড়িতে চলে আসবেন। অভিমন্ত্রিত সেই খাবারটা কোনোভাবে ছলে বলে কলে কৌশলে যদি কাঙ্ক্ষিত সেই ব্যক্তিকে যার উপর মন্ত্র প্রয়োগ করছেন তাকে যদি খাইয়ে দিতে পারেন, তাহলে ওই দিন থেকেই তার কিন্তু লিঙ্গ নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। ওই লিঙ্গ দ্বারা সে প্রস্রাব করতে পারবে ঠিকই, কিন্তু কোনো রকম শারীরিক কাজ করতে আর পারবে না। ধন্যবাদ।